আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাহি কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম টমেটো সসের রেসিপি নিয়ে। মাত্র 1 কেজি টমেটো দিয়ে কত সুন্দর মজাদার টমেটো সস বানিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন তো টমেটোর সিজন, টমেটো অনেক সস্তা। 1 কেজি টমেটো দিয়ে আমার দেখেন কতটুকু সস হয়েছে। খুব সহজে বানিয়ে ফেলতে পারেন টমেটো সস। টমেটো সস বানানোর জন্য এখানে আমি 1 কেজি টমেটো নিয়েছি। টমেটোগুলো খুব ভালো দেখে বেছে বেছে নিতে হবে। এখন টমেটো অনেক সস্তা, 25 থেকে 30 টাকার মধ্যে ভালো ভালো টমেটো পাওয়া যায়। তা আপনার বাজার থেকে কেনার সময় টমেটোগুলো দেখে নিয়ে আসবেন, ভালো দেখে নিয়ে আসতে হবে। আমি ধুয়ে নিয়েছি, এখন আমি কেটে নেব। আপনি চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, তবে আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। টমেটোর মাঝখানে যে শক্ত এটা থাকে, এটা ফেলে দিতে হবে, না হলে সস বানানোর পরে পাঙ্গাস ধরে যেতে পারে। কোনো রকমে মাঝখানের এই আঁশটা রাখা যাবে না, এটা ফেলে দিতে হবে। তো আমি সবগুলো টমেটো কেটে নেব একইভাবে। আমি কীভাবে কাটছি দেখেন, ভালো করে খেয়াল করেন। এভাবে আপনারা কেটে নিতে পারেন। বাজার থেকে কেনার পরে টমেটোতে অনেক সময় ময়লা থাকে, তো আমি অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে অবশ্যই। 1 কেজি টমেটো নিয়েছি এখানে। তো 1 কেজি টমেটোর মধ্যে আমি এখন একটা পাতিল নিয়েছি। এই পাতিলে এখন টমেটো কেটে রাখা টমেটোগুলো ঢেলে দিব। এখানে ছোটো মগের 1 মগ পানি দিয়েছি। টমেটো থেকে পানি বের হয়ে যাবে, বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এই পানিতে আমার টমেটো সিদ্ধ হয়ে যাবে। আমি চুলায় বসিয়ে দিয়েছি অলরেডি। টমেটো সিদ্ধ হওয়ার পর আসলে কালারটা চেঞ্জ হয়ে যায়। এই অবস্থা কোনো রকমের ঢেকে দেওয়া যাবে না। আমি ঢাকনা ছাড়াই সিদ্ধ করে নিয়েছি। খুবই ভালোভাবে সিদ্ধ করতে হবে। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ঠান্ডা করে নিয়েছি অফ ক্যামেরাতে। এখন একটা বল নিয়েছি, বলের মধ্যে আমি একটা চাকনি বসিয়ে দেব। চাকনিতে আমি এভাবে ভালোভাবে সেঁকে নিব। খুবই ভালোভাবে সেঁকে নিতে হবে। টমেটোর আঁশ আর টমেটো বিচিগুলো উপরে থেকে যাবে, যেহেতু ছোটো ছোটো ছিদ্রওয়ালা চাকনি, বিচিগুলো নিচে পড়ে যাবে না। তো আমি সেঁকে নিয়েছি। সেঁকে নেওয়ার পরে আমার টমেটো সসগুলো এরকম হয়েছে, এতটুকু হয়েছে। তো আমি ওই একই পাতিলে আবার বসিয়ে দিব। চুলার মধ্যে বসিয়ে দিলাম, অনবরত নেড়েচেড়ে আমি নিব। এখন ছোটো কাপের 1 কাপ চিনি দিয়েছি। চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখানে নিয়েছি ভিনেগার। ভিনেগারের মুখ দিয়ে বোতলের মুখা দিয়ে আমি 2 মুখ ভিনেগার দিয়েছি। যেহেতু 1 কেজি টমেটো, সেই জন্য আমার ভিনেগারটা কম লাগবে। আপনারা যতটুকু বানাবেন সেই পরিমাণ অনুযায়ী ভিনেগার দিতে হবে। এখানে আমি 1/2 চামচ লবণ দিয়েছি। বলক চলে আসছে, 5 মিনিট পরে বলক চলে আসছে। আমি অনবরত নেড়েচেড়ে নিব। অনেক সময় টমেটো বলক আসার পরে ছিটকে গায়ে পরে, একটু দূরে থেকে নেড়েচেড়ে নিতে হবে। আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। এখানে আমি 1 চামচ মরিচ গুঁড়ো দিয়েছি। তো মরিচ গুঁড়ো দেওয়ার পরে আমি আবার নেড়ে নিব। মরিচ গুঁড়োটা দিলে একটু ঝাল ঝাল হয়। এখানে আমি কোনো অন্য কিছু ব্যবহার করিনি। অনেকে টমেটো সস বানাতে কর্নফ্লাওয়ার দেয়, চাল গুঁড়া দেয় বা আটা দেয়, এগুলো কিছু লাগবে না। আপনি টমেটো যদি ভালো মানের টমেটো কিনেন, তাহলে আপনি 1 কেজি টমেটো দিয়ে ভালো সস বানিয়ে নিতে পারবেন।
শুধু ভিনেগার, লবণ আর চিনি দিয়েছি, সামান্য একটু বিট লবণ দিয়েছি। আপনারা চাইলে টেস্টি লবণ দিতে পারেন। তো এখন আমি নামিয়ে ফেলেছি, আমার টমেটো সসটা হয়ে গেছে। আমি নামিয়ে ঠান্ডা করে নিব। একটা প্লেটে নিয়ে নিয়েছি, দেখেন এইরকম হবে, খুব ঘন হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাবে, আরও ঘন হয়ে যাবে। এই পর্যায়ে যখন চলে আসবে তখন ভেবে নেবেন যে টমেটো সসটা সম্পূর্ণ হয়ে গেছে। এই যে একটার সাথে একটা লেগে যাচ্ছে না, মাঝখানে দাগ কেটে নিয়েছি। এখানে আমি টমেটো সসটা সংরক্ষণ করার জন্য একটা কাচের বয়ম নিয়েছি। বয়মটা আমি ধুয়ে ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি। টমেটো সস বানালে আপনারা অবশ্যই কাচের বয়মে রাখবেন বা বোতলে রাখবেন। বাজারে অনেক সুন্দর সুন্দর বোতল বা কাচের বয়ম কিনতে পাওয়া যায়। এখন আমি বয়মে ঢেলে নিব। আমি ঠান্ডা করে নিয়েছি, এখানে আর ঠান্ডা করার প্রয়োজন নাই। এখন আর আমি মুখটা লাগিয়ে নিব। আপনারা চাইলে বয়ম ঢুকানোর পরে ঠান্ডা করে নিতে পারেন, তবে আগের থেকে ঠান্ডা করে নিলে বেশি ভালো হয়। এখন আমি এটা সাইডে রেখে দিব। তো আমার টমেটো সস এখানে আরও রয়ে গেছে, একটা বোতলে ভরেছি আমি। এটা অফ ক্যামেরাতে আমি ঢুকিয়ে নিয়েছি। 1 কেজি টমেটো দিয়ে কতগুলো সস হয়েছে ভাবতে পারেন? দোকান থেকে কিনলে কত টাকা লাগতো, মাত্র 25 টাকা খরচ করে আপনারা বানিয়ে ফেলতে পারেন অসাধারণ মজার টমেটো সস। বাচ্চারা আসলে খুব পছন্দ করে, আমার মেয়েরাও খুব পছন্দ করে, তাই আমি বানিয়ে নিয়েছি। তো আমি 1 কেজি বানিয়েছি আজকে, পরবর্তীতে আবার বানাবো। বাচ্চারা যদি খেয়ে পছন্দ করে, ভালো লাগে, আবারও বানিয়ে নেব। আপনারা কম খরচে বানিয়ে নিতে পারেন। তো কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।